এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। 2024 সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 84 এবং 85 পৃষ্ঠায় 3-এর গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 3-এর গুণ শেখাবো। 3-এর গুণের নামতা তৈরি করি। তো কিভাবে 3-এর গুণের নামতা তৈরি করবে সেটা এখানে দেখানো হয়েছে। নিচের ছবি অনুযায়ী কতগুলো বল আছে বের করি। দেখো, এখানে একটি ট্রে আছে এবং ট্রেতে 3টি বল রয়েছে। একটি ট্রেতে 3টি বল রয়েছে। এটা গাণিতিক বাক্যে লেখা হবে 3 গুণ 1, 3 একে 3। আবার যখন ট্রের সংখ্যা 2টি এবং প্রত্যেকটি ট্রেতে 3টি বল রয়েছে, তাহলে দেখো 3 গুণ 2, অর্থাৎ ট্রের সংখ্যা 2টি এবং প্রত্যেকটি ট্রেতে 3টি বল। তাহলে এটা গাণিতিক বাক্য হবে 3 গুণ 2, অর্থাৎ 3 দুগুণে 6। এটা আমরা যদি আবার সেই রেখা অঙ্কন করি, অর্থাৎ একটি আড়াআড়ি সরল রেখা অঙ্কন করি এবং 3টি সরল রেখা আঁকার পর এখানে ছেদ করে একটি লম্ব রেখা অঙ্কন করি। দেখো, এখানে কিন্তু একটি সরল রেখা 3টি বিন্দুতে ছেদ করেছে, 1, 2, 3। আবার যখন 2টি হবে তখন দেখো 4, 5, 6টি, অর্থাৎ 3 দুগুণে 6। সরলরেখার সংখ্যা 2 এবং প্রত্যেকটি সরলরেখা 3টি বিন্দুতে ছেদ করেছে। তো এভাবে আমরা যদি দেখি এখানে 3টি ট্রেতে কয়টি বল রয়েছে, তো 3টি ট্রেতে কয়টি বল রয়েছে এখানে দেখব। তাহলে দেখো, প্রত্যেকটি ট্রেতে 3টি, তার 3টি ট্রে, তাহলে 3 গুণ 3, অর্থাৎ এখানে 3 গুণ 3, 3 3-এ 9। আবার ট্রের সংখ্যা যদি আরও একটি বাড়ে, অর্থাৎ প্রত্যেকটি ট্রেতে একটি করে বৃদ্ধি পেলে বলের সংখ্যা কিন্তু 3টি করে বৃদ্ধি পায়। তাহলে দেখো, এখানে রয়েছে 9টি, এখানে আরেকটি ট্রে বাড়লে এর সাথে আরও 3টি বল বাড়বে, অর্থাৎ 9 আর 3 যোগ করলে হয় 12। এখানে দেখো 3 গুণ 4, 3 4-এ 12, এখানে 12 হবে। এরপর দেখো, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তা 1 করে বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ যে সংখ্যা, অর্থাৎ 3 দিয়ে গুণ করা হয় এবং 3কে যে সংখ্যা দিয়েই গুণ করা হোক না কেন সেটা বৃদ্ধি পেলে কত হবে। তো এখানে দেখো, যখন 5টি ট্রে হবে তখন কয়টি বল ধরবে। দেখো, এখানে 5, 6, 7 ও 10টি ট্রেতে কতটি বল আছে। তো প্রথমে আমরা দেখব 5টি ট্রেতে কতটি বল রয়েছে। যেহেতু একটি ট্রের সংখ্যা বেড়েছে, অর্থাৎ এখানে ট্রের সংখ্যা ছিল 4, এখানে আরও একটি হলো 5টি। ট্রের সংখ্যা একটি বাড়লে আমরা জানি 3টি করে বল বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে হবে 12-র সাথে 3 যোগ করলে হয় 15। আবার দেখো, 3 আর 5 গুণ করলে হবে 15, 3 5-এ 15। তাহলে এখানে বলের সংখ্যা 15। আবার দেখো, যখন ট্রের সংখ্যা 6টি হবে তখন দেখো 3 গুণ 6, তাহলে এখানে 15-র সাথে আরও 3টি যোগ হবে, অর্থাৎ 3 5-এ 15। এরপর 3 গুণ 6, 3 6, এখানে 18টি হবে। দেখো, এখানে যখন ট্রের সংখ্যা আরও একটি বাড়বে তখন 3 গুণ 7, তাহলে 3 7-এ 21। এরপর ট্রের সংখ্যা যদি আরও একটি বৃদ্ধি পায় তাহলে হবে কত, 3 গুণ 8, 3 গুণ 8 মানে 3 8-এ 24। আবার ট্রের সংখ্যা যখন আরও একটি বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে 3 গুণ 9, 3 9 27। এরপর ট্রের সংখ্যা আরও বৃদ্ধি পেলে হবে কত, 3 গুণ 10, 3 10-এ দেখো 30। তো এখানে দেখো, এখানে যদি সরল রেখার সংখ্যা 10টি হয় এবং তাহলে ছেদবিন্দু কয়টি হবে, 30টি। দেখো, এখানে 3 গুণ 10 মানে 3 10-এ 30। আমরা এখান থেকে 3 ঘরের গুণের নামতা তৈরি করেছি, অর্থাৎ 3-এর গুণের নামতা 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30। পৃষ্ঠায় 3-এর গুণের নামতা শিখি। তো এক্ষেত্রে দেখো, এখানে 100 ডটের ছকের সাথে এলাকৃতির কাগজ ব্যবহার করি এবং গুণফল বের করি। তো এক্ষেত্রে এখানে আমাদের যে 100 ডটের কাগজটি রয়েছে এখান থেকে আমরা 3 ডট বিশিষ্ট কলাম নেব। কলামের সংখ্যা যখন 1 তখন ডটের সংখ্যা হবে 3। দেখো, 3 গুণ 1, 3 1-কে 3। এরপর দেখো, কলামের সংখ্যা যদি 2 হয়, অর্থাৎ এখানে ডটের সংখ্যা কিন্তু বেড়ে 3টি করে বাড়বে, অর্থাৎ দেখো 3 গুণ 2, 3 গুণ 2, এখানে ছিল 3, দেখো এখানে আরও 3 বৃদ্ধি পেয়েছে, এ কারণে হয়েছে 3 গুণ 2 মানে 3 দুগুণে 6। এরপর দেখো, কলমের সংখ্যা যখন
3, তখন এখানে ডটের সংখ্যা হবে আরও 3টি বৃদ্ধি পাবে, অর্থাৎ কলমের সংখ্যা একটি বাড়লে 3টি করে বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 গুণ 3, 3 3 9। আবার কলমের সংখ্যা যখন 4, তখন ডটের সংখ্যা হবে 3 গুণ 4, 3 4 12। আবার কলমের সংখ্যা যখন 5, কলমের সংখ্যা 5 হলে ডটের সংখ্যা হবে 3 গুণ 5, 3 5 15টি, অর্থাৎ আরও 3টি করে বৃদ্ধি পেল। এবার কলমের সংখ্যা যখন 6, তখন ডটের সংখ্যা হবে 3 গুণ 6, 3 6 18। আবার কলমের সংখ্যা যখন 7, তখন ডটের সংখ্যা হবে 3 গুণ 7, মানে 3 7 21। আবার কলমের সংখ্যা যখন 8, তখন এখানে ডটের সংখ্যা হবে 3 গুণ 8, 3 8 24। কলমের সংখ্যা আরও একটি বৃদ্ধি পেয়ে যখন 9টি হবে, তখন ডটের সংখ্যা হবে 3 গুণ 9, 3 9 27। এবং যখন আরও একটি বৃদ্ধি পেয়ে কলমের সংখ্যা 10 হবে, তখন ডটের সংখ্যা হবে 3 গুণ 10, 3 10 30টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা 3-এর গুণের নামতা শিখবে। এখানে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তো এখানে দেখো, এখানে একটি 100 ডটের ছকের মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কলমের সংখ্যা দেওয়া হয়েছে 8টি এবং ডটের সংখ্যা 3টি হলে এখানে কতগুলো ডট রয়েছে। দেখো এখানে হবে 3 গুণ 8, 3 8 24টি ডট, এখানে 24টি ডট রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কতগুলো সমস্যামূলক সমাধান রয়েছে। একটি রিকশায় 3টি চাকা আছে এবং 4টি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে। তো এখানে দেখো, যেহেতু একটি রিকশায় 3টি চাকা রয়েছে এবং এখানে 4টি রিকশার কথা একত্রে বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে কিন্তু তোমাদের এটা বের করতে হলে অবশ্যই গুণ করতে হবে, যেহেতু 4টি রিকশার চাকার সংখ্যা বের করতে একত্রে বের করতে বলা হয়েছে। তো একটি রিকশায় 3টি চাকা, তার মানে 4টি রিকশায় বেশি চাকা, তো বেশি হলে 3 গুণ 4, 3 4 12টি। এখানে গাণিতিক হিসাবে যদি গাণিতিক বাক্যে করো তাহলে কি হবে, গাণিতিক বাক্যটি হবে এরকম 3 গুণ 4, 3 4 12। এরপর 2, একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। তো একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়, তাহলে 7টি থালায় সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন। অর্থাৎ দেখো এখানে একটি থালা সাজানো যায় 3টি পেয়ারায়, তাহলে 7টি থালা সাজাতে হলে বেশি পেয়ারার প্রয়োজন, মানে 3 গুণ 7, তাহলে 3 7 21। এটা যদি তুমি গাণিতিক বাক্যে করো তাহলে দেখো গাণিতিক বাক্যটি হবে 3 গুণ 7, 3 7 21। আবার 3 নম্বরে দেখো, একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে। তো এক্ষেত্রে দেখো, একটি পরিবারে 3 জন সদস্য, তার মানে 9টি পরিবারে বেশি সদস্য, তার বেশি মানে গুণ করতে হবে 3 গুণ 9, তাহলে 3 9 27। তো এক্ষেত্রে তুমি যদি এটা গাণিতিক বাক্যে করো তাহলে লিখবে 3 গুণ 9 সমান 27, 3 9 27। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে।